দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। নিখোঁজ বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হলো পুকুর থেকে। ঘটনাটি ঘটেছে শনিবার হুগলির গোঘাটের বিরামপুর এলাকার একটি পুকুরে। বৃদ্ধের মৃতদেহ ভেসে থাকতে দেখেন এলাকার মানুষ। খবর দেওয়া হয় গোঘাট থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত বৃদ্ধের নাম প্রশান্ত বাগ, বয়স 70 বছর। বাড়ি হুগলির আরামবাগের তিরোল পঞ্চায়েতের কীর্তিচন্দ্রপুরে। জানা গেছে, গত শুক্রবার গোঘাটের বিরামপুরে এক আত্মীয় বাড়িতে থাকাকালীন সকাল থেকেই নিখোঁজ ছিলেন মৃত ব্যক্তি। বৃদ্ধের মৃত্যুর ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দেখুন বিস্তারিত। সম্পর্কে আমার জেঠু। কি নাম ওনার? বিশ্বনাথ বাগ। কত বয়স হবে? আমরা তো আনুমানিক 55 মতো ধরে রেখেছি, এবার আমি বলতে পারছি ঠিক কত বছর বয়স। বিয়ে শুরু হয়েছিল না? না না না। কিভাবে কালকে কখন থেকে নিখোঁজ হয়ে? কালকে ধরুন 10, সাড়ে 10টা 11টা থেকে দেখতে পাওয়া যায় না। সকাল? হ্যাঁ সকাল। এবারে আমাদের বাড়িতে মাঝে মাঝে থাকতো না, অন্য লোকের বাড়িতে থাকতো। যেখানে পায় সেইখানে ঘুরে বেড়ায়, আর সেইখানে থাকে, খাওয়া দাওয়া করে সেইখানেই করে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বিরামপুরে। তারপর তারপর খোঁজাখুঁজি করার পর সকালবেলা একজন যে পুকুরটা চাষ করেছে, একজন মাছ চাষ করে, সে যে দায়িত্বে আছে, সে সকালবেলা দেখে আমাকে খবর দেয়। সবাই গ্রামের সবাইকে খবর দেয়। কবে? আজকে? আজ সকাল, কখন? সকালের দিকে ভেসে ওঠে? হ্যাঁ। কি কারণে পুকুর কাছে কিছু বোঝা যায়। আপনার নাম দাদা? আমার নাম সঞ্জয় মালিক। কি হয় আপনার? আমার জেঠু হয়। ওনার বাড়ি কোথায় আর উনি কোথায় থাকতেন? ওনার বাড়ি কীর্তিচন্দ্রপুর। কীর্তিচন্দ্রপুরে ওনার বাড়ি? হ্যাঁ। বাড়িতে কে আছে? বাড়িতে ওই যে দাদা ভাই আছে। এই যে থাকতো কোথায়? থাকতো বলতে বিরামপুরে কখনো থাকে, কখনো আরামবাগে যায়। কার বাড়ি? বিরামপুরে তার আমার বাবার বাড়ি, ধরো যে মাস্তুতো ভাই বলছে তার বাড়ি। কি মাসির বাড়িতে থাকতো? ও সবসময় থাকতো না, আজ 3-4 বছর আমাদের বাড়িতে নেই। পাশে গ্রামের সব অন্য লোকের বাড়িতে যেখানে যায় সেখানে থাকে, যেখানে খাওয়া দাওয়া করে সেইখানেই থাকে। ভবঘুরে টাইপের? হ্যাঁ, ওই রাম টাইপের। থাই কিছু একভাবে নাই। ভবঘুরে তাই তো? হ্যাঁ। আধার কার্ড বা কিছু আছে? না, কিছুই নেই। আধার কার্ড, ভোটার কার্ড, কন্ট্রোল কার্ড কিছুই নেই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। কিভাবে মারা গেছে একটু বলেন। বিশ্বনাথ বাগ, কীর্তিচন্দ্রপুরে বাড়ি। বাড়ি থেকে ছোটোবেলায় ও মাসির বাড়িতে মানুষ হয় বিরামপুরে, ওখানেই থাকতো। তো তার বাড়িতে খাওয়া দাওয়া করতো, মাসির বাড়িতে থাকতো। কালকে রাত্রেবেলায় হঠাৎ হয়তো কোনোরকম চান টান করতে গিয়ে পা পিছলে যেয়ে পড়ে যেয়ে জলে ডুবে যায়। গোঘাট থানার পুলিশ যে উদ্ধার করে নিয়ে এসে আরামবাগ থানাকে খবর দেয়। আরামবাগ থানা আমাদের লোকাল ভিলেজ পুলিশকে খবর দেয় এবং ওর ভাই শান্তিনাথ বাগকে নিয়ে আমরা গোঘাট থানায় পৌঁছাই। গোঘাট থানায় পৌঁছে আমরা এই মুহূর্তে কাগজপত্র করে নিয়ে আরামবাগ মর্গে এসে পৌঁছেছি এবং আরামবাগ মর্গে থেকে পোস্টমর্টম করে আমরা ওর সৎকাজ করব। ওর ভাইপোও আছে এবং ওর ভাইও আছে। মাসির ছেলে আছে এবং ওর নিজের ভাই আছে। কিভাবে কি হয়েছে? জলে ডুবে মারা গেছে। কেন? আপনি কি আগে স্নান করতে যেত? হ্যাঁ, ওর একটা ম্যানিয়া রোগ ছিল, যেটা হচ্ছে দিনে 10 থেকে 12 বার পায়খানা করতো এবং জলে হয়তো জলছচ করতে গেছে, হয়তো পা ফসকে যে পড়ে গেছে পুকুরটা অনেকটা ডিপ ছিল, সেই ডিপে পড়ে যেয়ে মারা যায়। হ্যাঁ, বলতে পারো মেন্টালি ডিফেক্ট তো বলতে মাথা একটু ছিল, বিয়ে শাদি করেনি, আধার কার্ডও নেই, ভোটার কার্ডও নেই। কত বছর বয়স? প্রায় 65 থেকে 50-55 মতো বয়স হবে। কিচ্ছু করেনি। বাড়িতে কে আছে? বাড়িতে বলতে দেখুন, ও বিরমপুরে থাকতো আর কীর্তিচন্দ্রপুরের ফ্যামিলি আছে। আর বিরমপুরে যেখানে থাকতো সেখানে হচ্ছে ওর মাসির বাড়ি। আসল বাড়ি হচ্ছে কীর্তিচন্দ্রপুর। আমার নাম মিরচঞ্চল। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ।
ছিল আমার দাদা ছোটোবেলা থেকে বিরুদ্ধে মানুষ হয়েছে, ছোটোবেলা থেকে গেছে। এইবারেতে দিয়ে তারপরে কালকের ঘটনাটা শোনা গেল যে আমার দাদা জলের জন্য মারা গেছে। হ্যাঁ, জলের জন্য মারা গেছে। ওখান থেকে খবর দেয়, আমরা সকালবেলা যাই। আর সকালবেলা যেয়ে দেখছি সেই জলে ডুবে আছে। ওখান থেকে তারা পুলিশে ফোন করেছিল, সব পুলিশ এসে ওখান থেকে লোক এসে তাকে তোলা হয়। হ্যাঁ। বয়স কত হবে যিনি মারা গেছে? বয়স হয়েছে মোটামুটি 70 হবে। আচ্ছা, 70 বছর বয়স হবে। বাড়িতে কে কে আছে? ও বিয়ে করেনি, বিয়ে করেছিল, সে বউ থাকে না, সে একলাই ছিল আমার মেসোর বাড়িতে। ওই আমার মাস্টার দাদা আছে, তাদের বাড়িতে থাকতো। হ্যাঁ, সেইখানেতে ছোটোবেলা থেকে মানুষ করতো। ঘটনাটা কিভাবে ঘটলো কিছু না, বলতে পারবেন? ঘটনাটা কীভাবে ঘটেছে সেটা আমরা বলতে পারবো না। আমার বাড়ি তো মহিষারায় বাড়ির কাছে। হ্যাঁ, এবার চান করতে গেলো, বলছে চান করতে গেছে, সেইখানেতে রম্বর মারা গেছে। তারপরে লোক দেখে তারা খবর দিয়েছে আমাকে তো ফোন করছে। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস, আরামবাগ। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।